ভেজিটেবল চাউমিনের জন্য প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নেব। চাউমিনে সবসময় পেঁয়াজটা মোটা করে দেওয়া লাগে। এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন। আমি খুব কমন পপুলার যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে আজকে রান্নাটা দেখাবো, যাতে সহজে আপনারা বাসায় রান্না করতে পারেন। পেঁয়াজগুলো কাটা শেষ। আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ পাতা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেঁয়াজের ফুল। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে পেঁয়াজের পাতা এবং পেঁয়াজের ফুল। যদি আপনার এই স্প্রিং অনিয়ন যেটাকে আমরা বলি, মানে পেঁয়াজের পাতা যেটা, সেটা যদি হয় তাহলে আপনার রান্নার পরে লাস্ট মুহূর্তে ইউজ করবেন। আর যদি পেঁয়াজ এরকম যদি ফুল হয় তাহলে সেক্ষেত্রে রান্নার মাঝামাঝি সময় ইউজ করবেন। তা না হলে এটা কিন্তু একটু মোটা, একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে। আর নিয়েছি এক পিস গাজর। এখানে সবজির ভিতরে আপনারা ক্যাপসিকাম, তারপরে পাতাকপি, এই সবগুলো ইউজ করতে পারেন। নরম যত ধরনের সবজি আছে সব সবজি ইউজ করতে পারেন। আর যে সবজি কাটার পরে কালো হয়ে যায় ওই সবজি ইউজ করবেন না। তারপর ক্যারেটগুলো আমি পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি। এখন জুলিয়ান করে নেব। ক্যারেট কাটা শেষ। তারপর বাঁধাকপি, অল্প একটু বাঁধাকপি জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। আপনি এখানে চাইনিজ ক্যাবেজ ইউজ করতে পারেন। আমি একটু সাইডে রাখলাম। আর কয়েক পিস কাঁচামরিচ নিচ্ছি, তবে কাঁচামরিচ বেশি ইউজ করবো না, বাচ্চারা খাবে এই জন্য শুধু কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু স্লাইস করে দিচ্ছি। তারপরে পানিতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যখনই নুডলস পানিতে ছাড়বেন অবশ্যই পানি একেবারে ফুললি যাতে উতরায় তারপর পানি ছাড়বেন। ঠান্ডা পানিতে নুডলস ছাড়লে কিন্তু নুডলস ভালো থাকবে না। তারপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা পানিতে ছাড়ার পর 3 থেকে 4 মিনিট সিদ্ধ করবেন। এটা ডিপেন্ড করে নুডলসের থিকনেসের উপর। নুডলস যত বেশি মোটা হয় সিদ্ধ করতে অত বেশি সময় লাগে। তবে নুডলসের প্যাকেটের গায়ের উপর লেখা থাকে কয় মিনিট সিদ্ধ করবেন। এখানে লেখা আছে 4 থেকে 5 মিনিট। আমি অপেক্ষা করতেছি 4 থেকে 5 মিনিটের জন্য। তারপর নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 4.5 মিনিট সময় লেগেছে। আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি উঠানোর আগে, অল্প একটু সয়াবিন তেল। তারপর নুডলসগুলো আমি স্টির করে দিচ্ছি। আচ্ছা, যখনই আপনারা এই জাতীয় কড়াইতে নুডলস রান্না করবেন, অর্থাৎ স্টিলের কড়াই, তখন এটা ভালো করে হিট আপ করে নেবেন, একদম ফুললি হিট করে নেবেন। আর যদি নন স্টিকে ফ্রাই প্যান করেন তাও হিট করে নেবেন, তবে এটাই করলে বেশি হিট হিট করে নিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। তারপর আমি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সাথে 3টা ইনগ্রিডিয়েন্টস একসাথে দিতে হবে: রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। কারণ এই 3টা ইনগ্রিডিয়েন্টসের যে কম্বাইন্ড ফ্লেভার থাকবে, এই কম্বিনেশন ফ্লেভারটার কারণে আপনার নুডলসের গ্রামটা এক্সেপশনাল হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। যখনই আপনারা বাসায় নুডলস রান্না করবেন তখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এই 3টা ইনগ্রিডিয়েন্ট একসাথে কড়াইতে দিবেন। এটা হালকা একটু 1 থেকে 1.5 মিনিট সতে করে নেবেন। সতে করার পর তারপর দিচ্ছি গাজরগুলো। তারপর পাতাকপিগুলো আর পেঁয়াজ পাতাগুলো। তারপর আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো এগ বা চিকেন কোনো কিছু ইউজ করি নাই, এটা শুধু ভেজিটেবল চাউমিন। কড়াইতে দেওয়ার পর অবশ্যই একটু সাথে করে নেবেন।
ছোট কড়াইয়ের কারণে ফোল্ডিং করার সময় অল্প একটু দু এক পিস সাইডে ছিটকে পড়ে যায়। আমরা রেস্টুরেন্টে করলে আরো বড় কড়াইতে করি। সবজি ভালো করে মিক্স করার পর চুলাটা একেবারে অফ করে দিবেন, তারপর বাকি মশলাগুলো ইউজ করবেন। তারপর আমি এর সাথে সস দিচ্ছি 1 টেবিল স্পুন ম্যাগি সস, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুনের থেকে একটু কম ওয়েস্টার সস, আর অল্প একটু সুইট সয়া সস, আর দিচ্ছি একটু ব্ল্যাক ভিনেগার। এটা অপশনাল, যদি বাসায় থাকে তাহলে দিবেন, এটা দিলে টেস্টে একটু এক্সেপশনাল হয়ে যায়। আর দিচ্ছি সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচটা ইউজ করতে পারেন, গোলমরিচ পাউডার অল্প একটু। তারপর দিচ্ছি ফিশ সস 1 টেবিল স্পুন। এখানে যে সসগুলো দেওয়া আছে সবগুলো সসেই কিন্তু লবণ সল্ট থাকে, যার কারণে আমাকে এক্সট্রা সল্ট প্রয়োজন হলে ইউজ করবো, তা নাহলে ইউজ করার প্রয়োজন নেই। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার, এটা টোটালি অপশনাল, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য সুগারটা অ্যাড করেছি। তারপর এখন ভালো করে ফুল হিট দিয়ে মিক্স করে নিতে হবে। তবে এই সময়টা চুলার আঁচ কম দেওয়া যাবে না। আপনারা শুধু এভাবে একবার রান্না করে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, খুবই এনজয় করতে পারবেন। ওকে, রেডি হয়ে গেল আমার নুডলস। এখন একটা কথা বলিনি, দেখেন আমার এই কড়াইতে নিচে কিন্তু আপনার কালার হয়েছে, কিন্তু নুডলসটা কড়াইতে লাগে না। যার কারণটা হচ্ছে আমি কড়াইটা ভালোভাবে হিট করে নিয়েছি প্রথমে, যার কারণে নুডলস আপনার কড়াইতে লাগে না, কিন্তু নিচে একটু হালকা সসের জন্য কালার হয়ে গিয়েছে। এই স্টিলের কড়াইতে আপনারা রান্না করলে অবশ্যই এই ব্যাপারটা একটু নজর রাখবেন। এখন আমি প্লেটিং দেখাচ্ছি। এখন নুডলসটা প্লেটিং করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে যে নুডলস আমি রান্না করেছি অনায়াসে 4 জন লোক শেয়ার করতে পারবে, বাচ্চা হলে আরো বেশি, 6 জন। আমার বাসা আজকে বাচ্চা মেহমান আসছে, তাদের জন্য মূলত আসলে এই রান্নাটা করা। তারপর উপরে আমি অল্প একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার আরোমা আসছে। আমি একটু ট্রাই করে দেখি।